এমআরটি পুলিশের 2 সদস্য বরখাস্ত, তদন্ত কমিটি গঠন। বরখাস্ত খুবই ভালো জিনিস। বরখাস্ত হলে পুলিশরা ভয়ে থাকবে যে কোনো কিছু এদিক সেদিক হলে হয়তো বা আমিও বরখাস্ত হয়ে যেতে পারি। তবে এই 2 পুলিশ সদস্য কেন বরখাস্ত হলেন, কি কাজের জন্য আমরা একটু জানবো, আপনাদেরকেও জানাবো। কালবেলার খবর, এমআরটি পুলিশের 2 সদস্য বরখাস্ত, তদন্ত কমিটি গঠন। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের 4 কর্মীকে লাঞ্ছিত করার ঘটনায় এমআরটি পুলিশের 2 সদস্যকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে 3 সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। সোমবার 17 মার্চ সকালে মেট্রো রেলের সচিবালয় স্টেশনে গণমাধ্যমকে এ তথ্য জানান মেট্রো রেলের এমডি ফারুক আহমেদ। তিনি বলেন, পুলিশের একটা জবাবদিহিতা চায় সাধারণ জনগণ। আসলে পুলিশে কি টাকা পয়সা দিয়েই চাকরি করতে হয় নাকি টাকা পয়সা ছাড়াও চাকরি হয়, এই বিষয়টা সাধারণ মানুষ জানতে চায়। কেন চাকরি হওয়ার পরে বিভিন্ন জায়গায় মাঠ পর্যায়ে চাকরি হওয়ার পরে বলা হয় যে এই যে টাকা ছাড়া চাকরি হলো, অনেকেই বক্তব্য দেন গণমাধ্যমে এসে, আমার তো টাকা ছাড়া চাকরি হয়েছে, একদম ফর্ম ফিল আপের টাকাটা শুধু লাগছে। যদি টাকা নাই লাগে তাহলে কেন প্রচার করা হবে যে টাকা ছাড়া চাকরি হলো? এই বিষয়টা মানুষ জানতে চায় যে আসলে এর ভিতরের কারণটা কি। সোমবার সকালে মেট্রো রেলের সচিবালয় স্টেশনে গণমাধ্যমকে তথ্য জানান মেট্রো রেলের এমডি ফারুক আহমেদ। তিনি বলেন, কর্মীদের লাঞ্ছিত করার ঘটনায় ইতিমধ্যে এমআরটি পুলিশের এক এএসআই সহ 2 জনকে বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে একটি তদন্ত কমিটিও করা হয়েছে। মেট্রো রেল কর্তৃপক্ষের তড়িৎ পদক্ষেপের ফলে বর্তমানে নিয়ম অনুযায়ী নির্বিঘ্নে মেট্রো রেল চলাচল করছে। এর আগে এমআরটি পুলিশ সদস্যদের দ্বারা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের 4 কর্মী মৌখিক ও শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার অভিযোগে সোমবার মধ্যরাত থেকে কর্মবিরতির ঘোষণা দেন মেট্রো রেল কর্মীরা। এখানে মেট্রো রেল কর্মীদের লাঞ্ছিত করা হয়েছে বলেই কি 2 জন পুলিশকে বরখাস্ত করা হয়েছে? সাধারণ মানুষও তো লাঞ্ছিত হয় পুলিশ দ্বারা, হয় না? আমরা অনেকে দেখেছি, অনেক গণমাধ্যমে ফুটেজও আছে, সাধারণ মানুষও পুলিশ দ্বারা লাঞ্ছিত হয়। তবে তাদের বেলায় কেন পুলিশকে বরখাস্ত করা হয় না? শুধু বড় বড় অফিসারদেরকে লাঞ্ছিত বা বড় অফিসার বলেই কি এখানে পুলিশ 2 জন বরখাস্ত হলো? তবে যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে সোমবার মেট্রো রেল চালু রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এ অবস্থায় কর্মী না থাকার কারণে ফাঁকা ছিল কাউন্টারগুলো, আর সে সুযোগেই ওই সময়টাতে টিকিট ছাড়াই ভ্রমণ করেছেন অনেক যাত্রী। সে সময়টাতে মেট্রো স্টেশনের ভেতরে কয়েকজন আনসার এবং পুলিশ সদস্য ছাড়া বাকি কর্মী দেখা যায়নি। ফলে টিকিট দেওয়া, এমনকি চেকিং করার মতোও কেউ ছিল না। পাস মেশিনও বন্ধ ছিল। এতে করে টিকিট ছাড়াই চলাচল করেছেন যাত্রীরা। পুলিশের বড় একটা অংশ কিন্তু দলীয় হয়ে কাজ করেছে, নিজের ইচ্ছায় স্বইচ্ছায়। তারা বিভিন্ন আওয়ামী লীগ পরিবারেরও অনেক পুলিশ সদস্য আছেন, এবং কি আওয়ামী পুলিশও বলা হতো অনেক জায়গায়। তো এই যে দেশের বিভিন্ন ধরনের বিষয়গুলো উঠে আসছে, এই বিষয়টা কিন্তু ঢাকা পড়ে যাচ্ছে। পুলিশদেরকে জবাবদিহি থেকে আড়াল করে রাখা হচ্ছে। বিষয়টা খেয়াল করে দেখবেন, কমেন্টে জানাবেন আপনার মতামত। সোমবার 16 মার্চ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কর্মকর্তা ও কর্মচারীদের ব্যানারে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনা তুলে ধরে 6টি দাবি জানানো হয়। মেট্রো রেলের কর্মীদের দাবিগুলো সোমবারের মধ্যে ঘটনার মূল হোতা ওই পুলিশ সদস্যকে স্থায়ীভাবে বরখাস্ত করতে হবে ও ওই ঘটনার সঙ্গে জড়িত সব পুলিশ সদস্যকে শাস্তি প্রদান করতে হবে এবং তাদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। মেট্রো রেল, মেট্রো স্টাফ ও যাত্রীদের নিরাপত্তার জন্য নিজস্ব সশস্ত্র বাহিনী গড়ে তুলতে হবে। এমআরটি পুলিশ অবিলম্বে বাতিল করতে হবে। স্টেশনে দায়িত্বরত সিআরএ টিমও স্টেশন কন্ট্রোল সহ অন্য কর্মীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অফিসিয়াল পরিচয়পত্র ছাড়া ও অনুমতি ব্যতীত কোনো ব্যক্তি যেন স্টেশনের পেইড জোনে প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করতে হবে এবং আহত কর্মীর সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে। মেট্রো রেল, সেখানে সব ধরনের প্রযুক্তি আছে, বুথ আছে। তবে বুথ থাকলে অবশ্যই মোবাইলে টাকা পে করে টিকিট কাটার একটা চিন্তাভাবনা বা কথাবার্তা উঠে এসেছিল। তবে সেটা কেন চালু হচ্ছে না? দ্রুত চালু করা হোক, যাতে করে এই অনেকটা টিকিট কাটার সমস্যার সমাধান পায় বা এই
ভোগান্তি থেকে আমি কয়েকবার মেট্রো রেলে যাতায়াত করেছি, অনেক দীর্ঘ লাইনের ব্যাপার থাকে। তো যদিও বুথ আছে, বুথ থাকতেও দীর্ঘ লাইন পড়ে যায়। সেই লাইন থেকে, সেই ভোগান্তি থেকে মানুষ, যাত্রীরা কিছুটা হলেও স্বস্তি পাবে বা স্বস্তি মিলবে।